আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমাদের বিলে গোসল করতে যাই, তো আমরা নৌকা দিয়ে কাপড় চোপড় নিয়ে চলে আসছি বিলের মধ্যে। পানি দেখে ওবায়দুল্লাহ উল্টা ডিগবাজ দিয়ে পড়ছে পানির মধ্যে। তারপর সে আবার নৌকার মধ্যে উঠে খেলামেলা করতেছে ওঠার জন্য, আবার উল্টা ডিগবাজি দিয়ে উল্টায় পড়ে গেছে। তারপর আমার পালা, এদিক দিয়ে আমিও লাফ দিয়ে পানিতে পড়ে যাই। দেখেন আপনারা চারপাশে প্রকৃতি, সবুজ আর জল দেখে মনটা যেন জুড়িয়ে যায়। এই দৃশ্যটা আপনাদের না দেখালে অন্যায় হতো, তাই ভাবলাম যে ছোট একটি ব্লগ বানিয়ে নেওয়া যায়। বিলে গোসল দেওয়া এটা শুধু শরীর ঠান্ডা করা না, যেন ছোটবেলার স্মৃতিতে ডুব দেওয়া। দেখা যাক সে কতক্ষণ থাকতে পারে, একটু বুদ্ধি আমরা তা দেখতে চাই, ওদের কতক্ষণ থাকতে পারে। আপনারা দেখতে থাকুন। ওদের এখন পর্যন্ত পানিতেই আছে, দেখা যাক কতটুকু থাকতে পারে। সে এই জায়গাতেই আছে, আপনারা আবার কেউ ভাববেন না যে সে অন্যদিকে চলে গেছে। অন্যদিকে কোনো কিছু নাই, আমি বাদে। সে এখনো ওঠে নাই। দেখা যাক ওবায়দুল্লাহ কতক্ষণ থাকতে পারে। দেখা যাক দেখা যাক দেখা যাক ওবায়দুল্লাহ কতক্ষণ থাকতে পারে। এই তো ওবায়দুল্লাহ এদিকে আছে এখন পর্যন্ত। ওবায়দুল্লাহ প্রায় 1 মিনিটের মতন থাকছে, প্রায় 1 মিনিট 2 সেকেন্ড কম হয়েছে আর কি, প্রায় 1 মিনিটের মতন হয়ে গেছে। ওবায়দুল্লাহ পারফরমেন্সটা ভালো আছিল, ভালো পারফরমেন্স করছে। প্রায় 1 মিনিট থাকছে টুবুর দিয়ে। ওবায়দুল্লাহ ডুব দিয়ে বেশ কিছুক্ষণ ছিল। আর এদিক দিয়ে আমাদের লকডহর ঈদগাঁও কবরস্থানটা খুব সুন্দরভাবে দেখাচ্ছিল এখান থেকে। তো দেখুন পানির রংটা কত স্বচ্ছ ও শীতল রং। এই জল যেন মনটাকে শান্ত করে দেয়। পুকুর বা বাথরুমে গোসলের থেকে নদীতে বা বিলে গোসল করা অনেক বেশি সতেজতা দেয়। পানিতে ডুব দেওয়ার সাথে সাথে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। এবং পাশাপাশি একটি লামকলা তুলতেছিলাম, তো এখানে লামকলা ছিল অনেকগুলো, তো এগুলি তুলে আমরা তো লামকলা গুলোকে এখন টেস্ট করে। লামকলার যে এটাকে আগে ছাড়িয়ে নিতে হয়, আমি টেস্ট করতেছি। লামকলার টেস্টে আসলে অনেক অসাধারণ ছিল। তো আমরা অনেকগুলো লামকলা উঠিয়েছিলাম, তাই একের পর এক খাইতেছি একটা একটা করে। সেই স্বাদ লাগছিল আমার কাছে। তো লামকলা খাওয়ার পরে আমরা গ্রামে জন্ম নিলে একটা জিনিস খুব ছোটবেলা থেকে শেখা যায়, সেটা সাঁতার। আমাদের মতো নদীমাতৃক দেশে সাঁতার শুধু বিনোদন নয়, জীবন বাঁচানোর একটা কৌশল। পানিতে নামলে মনে হয় সব চিন্তা যেন চাপ জলের সঙ্গে মিশে গেছে। সাঁতার দেওয়ার সময় শরীরের যে ছন্দবদ্ধ নাড়াচাড়া, সেটা মনকে অদ্ভুত এক শান্তি দেয়। এই জলে ভেসে থাকা, ডুব দেওয়া, এটা এক অন্য জগৎ। চারপাশে প্রকৃতির নীরবতা, আর আমি শুধু জলের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি। সাঁতার শুধু শরীরের পেশিকেই শক্ত করে না, মানসিক চাপও কমায়। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।